কৃষ্ণ এই পৃথিবীতে বর্তমানে আমরা যেভাবে সম্পর্ক করতেছি যার সাথে, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। আর যার সাথে আমরা সম্পর্ক করলে ইহকাল পরকাল আমাদের ভালো থাকবে, তার সঙ্গে আমরা সম্পর্ক করতেছি না। যাই হোক, আমি এই বিষয়ে কিছু আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার আলোচনাগুলো শুনবেন, এটুকু আপনাদের অবশ্যই ভালো লাগবে। তা দেখেন, আসলে আমরা যাহা কিছু করতেছি এটা কিসের আশায় বিষয়ে করতেছি, এটা হয়তো অনেকে জানি না যে আসলে কিনা। দেখেন, আমরা কিন্তু এখানে এসেছি শুধুমাত্র 2 দিনের জন্য। এসে কি করতেছি, আমরা কিন্তু বিভিন্ন জনের সাথে আমরা ভাব বিনিময় করতেছি, আর দেখেন যে তাদেরকে আমরা সম্পর্ক করতেছি, অনেক কিছু করতেছি। অথচ দেখেন, যার সঙ্গে সম্পর্ক করলে আমাদের ইহকাল পরকাল যে ভালো যাবে, ভালো কাটবে, তার সঙ্গে আমরা সম্পর্ক করতেছি না। সেটাকে অবশ্যই জানেন, সেটা হচ্ছে সৃষ্টিকর্তা। যদি আমরা সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক করে না তুলি, তাহলে আমাদের ইহকাল পরকাল কোনো কালে কিন্তু আমাদের এরকম সুবিধা পাবো না। এই জন্য আমরা অবশ্যই সৃষ্টিকর্তার সাথে যে আমাদের সম্পর্ক করার কথা, সেটা অবশ্যই আমাদেরকে সেটা করতে হবে। তাহলে কি হবে, যে আমাদের ইহকাল পরকাল সে আমাদেরকে দেখে রাখবে। আসলে দেখেন, আমরা কিন্তু আসলে ওদিকে যাচ্ছি না, আমরা কি করতেছি, আমরা উল্টা দিকে যাচ্ছি, আবার উল্টা দিকে আমরা হাঁটতেছি। কেন হাঁটতেছি জানেন, এটা হচ্ছে একটা বোকামি। সেটা বোকামি, দেখেন কি বোকামি। এই দেখেন, আমাদের অনেকের জীবনের বেলা শেষ, অথচ দেখেন যে আমরা যে সংসার নিয়ে পড়ে আছি, কিংবা বিভিন্ন জনের সাথে বিভিন্ন মত বিনিময় করতেছি, অথচ সৃষ্টিকর্তার যে আমরা কোনো গুণকীর্তন বা কোনো তাদের আলোচনা আমরা করতেছি না। জানি না কেন করতেছি না, এটা সে জানা জানে, আর যারা করতেছি না তারাই কিন্তু জানি। এই জন্য আপনারা অবশ্যই সৃষ্টিকর্তাকে ভালোবাসতে হবে এবং সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। এটা হচ্ছে আপনার ব্যাপার। কীরকম ব্যাপার, যে যদি আমি সৃষ্টিকর্তাকে ভালো না বাসি, সৃষ্টিকর্তার গুণকীর্তন না করি এবং সৃষ্টিকর্তার প্রচার না করি, তাহলে কি না আমার কীভাবে ভালো হবে বলেন? এটা তো ভালো হওয়ার কোনো লক্ষণ নেই। অথচ কিন্তু আমরা এই কাজটা করতেছি না, শুধু করতেছি কি, আমরা সংসার নিয়ে পড়ে আছি, বন্ধু বান্ধব নিয়ে পড়ে আছি, অংগ্রেজ করতেছি, কি আশায় বিষয় করতেছি জানি না। আসলে আমাদের কিন্তু জ্ঞান নেই। যদি আমাদের জ্ঞান থাকতো তাহলে কি হতো, আমরা হয়তো এই কাজটা করতে পারতাম না। এই জন্য আমি আশা করি, আমি আসলে প্রতিটা ভিডিওতে এই সমস্ত কথা বলে থাকি, হয়তো অনেকেরই গায়ে লাগতে পারে, তা এটা আমার যায় আসে না, কারণ এটা তো আমি রং কথা বলছি। আমি কিন্তু আসলে বাস্তব কথা তুলে ধরি এবং বাস্তব কথা বলার চেষ্টা করি। এতে কি হবে, আপনাদের উপকার হবে, অবশ্যই উপকার করবে। কেন উপকার হবে না, দেখেন আপনারা আসলে দেখেন, একটু চিন্তা করে দেখেন। আমরা আসলে দেখা যাচ্ছে যে অনেকের জীবনের বেলা কিন্তু শেষ, অথচ দেখেন যে সৃষ্টিকর্তার কোনো তার মুখে নেই নাম। শুধু কি নাম, যে উনি মনে হচ্ছে এখনো সেই 14 বছরের কিংবা 16 বছরের যুবক যুবতী আছে। এই বিষয়টা আসলে আপনারা মাথা থেকে মুছে ফেলবেন, তাহলে কি হবে, আপনার জ্ঞান উন্নতি হবে। আর জ্ঞান উন্নতি যখনই হবে, তখন আপনারা অবশ্যই কি হবে, সৃষ্টিকর্তার অনুসন্ধানে যেতে পারবেন। এই জন্যে আপনারা অবশ্যই যাহা কিছু করেন, কিন্তু কোনো লাভ নেই যদি আপনি সৃষ্টিকর্তার গুণকীর্তন না করেন এবং সৃষ্টিকর্তাকে জানার চেষ্টা না করেন। আপনি কোথায় থেকে এসেছেন এবং কোথায় যাবেন, এটা আপনাকে জানতে হবে। আর যদি আপনি জানতে না পারেন, তাহলে কিন্তু আপনার জনম ব্যথা। তা আশা করি আপনারা অবশ্যই আমার কথাগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আর ভিডিওগুলো পুরো ছড়িয়ে দেবেন সবার কাছে, যারা হয়তো অনেকে জানে না এই বিষয়টা, হয়তো দেখালো যে তাদেরও হয়তো জানতে পারবে যে আসলে আমরা সম্পর্ক কার সাথে করতেছি এবং সম্পর্ক কার সাথে করা দরকার। তা আসলে কিনা আমরা আসলে এই জিনিসটা খুবই কম বুঝি এবং কম আলোচনা করি, শুধু আলোচনা করি আমাদের আশার বিষয় ওই আর কি, সংসার ইত্যাদি, যে কীভাবে আমি কি করব, সব কিছুই করবো, এটা করবো ওটা করবো, গাড়ি করবো বাড়ি করবো, নারী করবো, জমি করবো, জামা করবো, সব কিছু করবো, দুনিয়ার সব গোড়ায় কিনে নেবো। অথচ আমরা সৃষ্টিকর্তার কিন্তু কোনো আলোচনা করি না। আরে বাবা, তুমি সৃষ্টিকর্তা ছাড়া কি আর চলতে পারবে? 1 সেকেন্ড চলতে পারবে না। সৃষ্টিকর্তার যদি একটু করে, তাহলে আমাদের কোনো আর রেহাই নেই। এই জন্য অবশ্যই ওই যে কথা বলে না, যে যেখানে খাই আবার সেইখানে পায়খানা করি, এই বিষয়টা হচ্ছে এইরকম। এই জন্য আমি আশা করি যে আপনারা অবশ্যই যে কোনো জাতি হতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সৃষ্টিকর্তা তাকে ভালোবাসতেই হবে। সৃষ্টিকর্তা ছাড়া কোনো বিকল্প নেই। তা আশা করি যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। আর
কে কোন জায়গায় থাকতে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কি ধরনের ভিডিও আপনারা মানে পেতে চান এবং কেমন লাগে। এই যে দেখেন আমি এই বিষয়ে কথা বলি, আমার ভিডিও কিন্তু ভিউজ হয় কম, মানুষ দেখে না। দেখেন এই কারণে ওই যে আমি যে একটু ধর্মের কথা বলি। আরে বাবা, ধর্মের কথা না বললে সবাই যদি আমরা খালি তামাশায় করি, তো ধর্মের কথা কে বলবে? যাই হোক, ভিডিও এই পর্যন্তই। আর পরবর্তী কোনো ভিডিওর সাথে দেখা হবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।